এক বক্তা আবেগের আতিশয্যে নোয়াখালীর মানুষদের বুদ্ধি পরীক্ষা করার জন্য প্রশ্ন ছুড়ে দিয়েছে। যদিও মূলনীতি ছিল কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম আতুহিব্বুনা আন ইউকাযযাবা আল্লাহু ওয়া রাসূলুহু। মাইক পেলে যা মনে চায় বলতে শুরু করো না, মানুষের সামনে মানুষের আকল অনুসারে কথা বলো, যতটুকু তারা বুঝতে পারবে ততটুকু বলো। তোমরা কি এটা ভালোবাসো? আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করা হোক, সেই 1450 বছর আগেই এই নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। যদিও অনেকে নিজের জ্ঞান জাহির করতে গিয়ে এই মূলনীতি ঠিক রাখতে পারে। তো প্রশ্ন করলো নোয়াখালীবাসী, আপনারা বলেন তো কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? তো মানুষ তো চিন্তায় পড়ে গেল। স্বাভাবিক হলো মানুষ প্রশ্ন করবে, হুজুর জবাব দিবেন। এবার হুজুরই প্রশ্ন করেছে, আবার নোয়াখালীর শান রক্ষার্থে তাদেরকেও জবাব দিতে হবে। এখন এক বাক্যে দিতে হবে যে নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি। অধিকাংশ মানুষ বলল কোরআনের দাম বেশি, অল্প সংখ্যক মানুষ বলল নবীর দাম বেশি। এবার বক্তা বললেন, আজকে অধিকাংশ হেরেছেন, অল্প সংখ্যক বিজয়ী হয়েছেন। বাস্তবতা হলো নবীর দাম বেশি, কোরআনের দাম কম। নাউযুবিল্লাহি মিন যালিক। দলিল হলো সেই যুক্তি। প্রথম বাক্যই আমি শুরু করেছি যা দিয়ে, ইসলাম চলে দলিল দিয়ে, ইসলাম চলে না যুক্তি দিয়ে। যুক্তি দেওয়া যেতে পারে, তবে দলিলের অনুগামী করে। দলিল যদি বলে একটা, যুক্তি বলে আরেকটা, সেই যুক্তির 2 পয়সা দামও ইসলামে নেই। তিনি যুক্তি দেখালেন, নবী মক্কায় তো কোরআন মক্কায়, নবী মদিনায় তো কোরআন মদিনায়, নবী নামাজে তো কোরআন নামাজে, নবী জিহাদে তো কোরআন জিহাদে। নবী যেখানে কোরআন সেখানে, নবী আগে কোরআন পরে। এমন তো না যে কোরআন যেখানে নবী ছুটে যান সেখানে, এমন তো না, বরঞ্চ নবী যেখানে কোরআন চলে আসে এখানে। এর দ্বারা বোঝা গেল নবীর দাম বেশি, কোরআনের দাম তার তুলনায় কম। নাউযুবিল্লাহি মিন যালিক। অলির দাম বেশি না নবীর দাম বেশি? যদিও আপনাদের এই বিবারিয়া এক শ্রেণী আছে যারা বলে অলির দাম খালি নবীর চাইতে বেশি না, অনেক ক্ষেত্রে রবের চাইতে বেশি। তারা জাহান্নামের উপর তাবু একটা টানিয়ে বসে যাবে, তার কোনো মুরিদ যদি জাহান্নামে আল্লাহ ফেলতে চান, সে ধরে ধরে তারে পার করে দিবে, বলবে স্যার ও আমার লোক, করে কিছু কয়েন। তো আল্লাহ তাআলার চাইতেও ওলিকে শক্তিশালী বলে প্রচার করে এমন লোক তো দুনিয়া আছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মালাকুল মাউত দিয়ে জান কবজ করে নিয়েছে, আর সে ঝগড়া করে আল্লাহর হাত থেকে জান বাঁচিয়ে এনেছে। এমন ঘটনা দিয়ে ওলির উইলায়াতের দলিল দেওয়া হয় না? হয়। তো ওলির দাম বেশি না নবীর দাম বেশি? পৃথিবীর সব ওলিকে যদি এক পাল্লায় রাখেন, আর একজন সাধারণ নবী ইমামুল আম্বিয়া দরকার নেই, সাধারণ নবীকে এক পাশে রাখেন, দাম বেশি হবে কার? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি উত্তম না মুআবিয়া উত্তম? কারণ আপনাকে নিয়ে কোনো বিতর্ক নাই, আপনি বিতর্কের ঊর্ধ্বে। আজও পর্যন্ত বড়সড় কোনো বিতর্ক নাই ওমর বিন আব্দুল আজিজকে নিয়ে, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এক শ্রেণীর অথর্ব অর্বাচীন বহু আগ থেকেই বিতর্কের সূত্রপাত করেছিল। ইয়াজিদের প্রতি নফরত দেখাতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শান গুস্তাখি করে বসেছিল। তো প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহিকে মাত্র দুইটা বছর শাসন করে, 99 হিজরি থেকে 101 হিজরি, মাত্র 2 বছর শাসন করে, যিনি কিয়ামত পর্যন্ত সময়ের জন্য গোটা মানবতার সামনে এমন এক অনুপম দৃষ্টান্ত রেখে গিয়েছেন, যেটা তারপরে খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। তিনি এক বাক্যে জবাব দিলেন, আরে আমাকে মুআবিয়ার সঙ্গে তুলনা করো রাদিয়াল্লাহু আনহু। আরে যেই জিহাদে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সঙ্গে শরীক হয়েছেন, সেই জিহাদে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার পায়ের সঙ্গে টাচ লেগে যে ধুলো কণাগুলো উড়ে গিয়েছে, এরকম এক একটা ধুলো কণাও তো আমার মতো হাজার ওমর বিন আব্দুল আজিজের চাইতে উত্তম। কোথায় সেই চোখ যা নবীকে দেখেছে, কোথায় সেই হাত যা ওহী লিপিবদ্ধ করেছে, আর কোথায় সাধারণ একজন উম্মত? তুলনাই তো চলে না। তুলনা দিতে হয় সমজাতীয় জিনিসে, যে কোনো জিনিসের সঙ্গেই তুলনা দেওয়া যায় না। তুলনা তো করতে হয় সমজাতীয় জিনিসের মধ্যে। আপনি বলতে পারেন অমুক খেলোয়াড় উত্তম না তমুক খেলোয়াড় উত্তম, এই প্রশ্ন করা যায়। যদি বলেন অমুক খেলোয়াড় উত্তম না তমুক হিরোইন উত্তম, এই প্রশ্ন হাস্যকর ছাড়া আর কিছু না। আমার নবী মাখলুক না খালেক? বলেন না।
মাখলুক, আল্লাহর সৃষ্টি তিনি, আল্লাহর বান্দা তিনি, কালেমাই তো পড়েন আপনি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় তিনি আল্লাহর গোলাম। খ্রিস্টান